This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে নাম না করে সংসদে তৃণমূলকে দুর্নীতির খোঁজা প্রধানমন্ত্রীর। সরকারি প্রকল্প থেকে 10 কোটি ভুয়ো নাম বাদ। অনেকের গায়ে জ্বালা ধরছে। কটাক্ষ নমর। हमने 10 करोड़ फर्जी नाम हटाए हैं। अभी लोग पूछते हैं पहले इतना आंकड़ा था क्यों कम हुआ? आपने ऐसी व्यवस्था बनाई थी जिस बेटी का जन्म नहीं हुआ उसको आपके यहां से विधवा पेंशन जाते थे। और ऐसे सरकारी योजनाओं को मारने के जो रास्ते थे ना, 10 करोड़ फर्जी नाम बंद किए। ये जो परेशानी है ना इन चीजों की है, क्योंकि रोजमर्रा की काय उनकी बंद हो गई है। आदरणीय अध्यक्ष जी, শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, তিনিও আক্রমণাত্মক। শুনুন। আমি দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই, আমি এখানে বলবো না। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়ে এসেছি। শুভেন্দুর হুঁশিয়ারি ছিলই, সেই মতোই ইডির অভিযান। বিজেপির কথাতেই ইডি চলছে। এজেন্সি হানা নিয়ে এভাবেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডক্টর শান্তনু সেন। একদিকে দিল্লিতে, একদিকে বাংলায়, সমস্ত বিরোধী শাসিত রাজ্যগুলোতে বিজেপির অঙ্গুলি হেলনে সেন্ট্রাল এজেন্সি একটা বিরোধীদের বিব্রত করার জন্য যে চিত্রনাট্য তৈরি করে, যে তদন্তের নামে প্রহসন করে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আগামী দিনে বিজেপির রাজনৈতিক বিদায় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ইডি সিবিআই যেভাবে তাদের নিজেদের ক্রেডিবিলিটি মানুষের চোখে নষ্ট করছে, আগামী দিনে বিজেপি চলে গেলেও এই ইডি সিবিআই তাদের হিত গৌরব কিন্তু আর ফিরে পাবে না। আমরা একই সঙ্গে 5টা ভিন্ন ছবি দেখাচ্ছি ইডির কার্পেট বম্বিং যাকে বলে। রাজ্যের 4টি জেলায় পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকদা শুভজিৎ রয়েছে। শ্রমিকদা, এর আগে যখন নেতাদের বাড়িতে ইডি সিবিআই পৌঁছে যাচ্ছিল, শাসক দলের নেতৃত্বরা বলেছিলেন যে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি, ইডি সিবিআইকে এগিয়ে দিচ্ছে। আজকেও কার্যত একই সুর শোনা গেল। এখনো পর্যন্ত কোনো নেতার বাড়িতে কিন্তু ইডি সিবিআই যায়নি, ইডি গেছেন সরকারি আধিকারিকদের বাড়িতে। যে পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস সরকার পরিচালনা করেছে, তাদের রাজ্য সরকারের এমন কোনো দপ্তর নেই, এমন কোনো প্রকল্প নেই যেখানে দুর্নীতির স্পর্শ পাওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসের এই সরকার পরিচালনা করার পদ্ধতি, তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি, তাদের রাজনৈতিক সংস্কৃতি, তাদের রাজনৈতিক রুচি এবং অর্থকে তারা কি চোখে দেখেন, কিভাবে পরিষেবা দেন, সেই দৃষ্টিভঙ্গি তার সমস্ত সুযোগ নিয়েছে। শুধুমাত্র নেতারা নন, লুট শুধুমাত্র নেতা বা ছোট নেতারা বা সদস্যরা করেনি, লুট করেছে তার সঙ্গে সমান্তরাল ভাবে আমাদের এখানকার আমলারা। এক একজন আমলা আইএস অফিসার, তাদের বাড়ি নিউ টাউনে, তাদের প্রাসাদোপম অট্টালিকা, 3 তলার উপরে সুইমিং পুল, বিভিন্ন জায়গায় সোনারপুর, বারাসাত, মধ্যমগ্রামে প্লটের পর প্লট জমি, ডুয়ার্সে বাংলো, শান্তিনিকেতনে জমি। কি করে সম্ভব? সংসার প্রতিপালন করে ছেলে মেয়েকে ঠিকঠাক এডুকেশন দিতে গেলে একজন আইএস অফিসার যা মাইনে পান, তাতে তার পক্ষে আজকের বাজারে যদি সমস্ত কিছু করা যায়, স্বচ্ছতা নিয়ে একটা 3 তলা বাড়ি তৈরি করাও কষ্টকর হবে জমি কিনে। 3 তলা জমি অনেক বড় বললাম, থাকার মতো একটা বাড়ি আজকের বাজারে কিনলে সেই টাকা থাকে না তার কাছে। কিন্তু তাদের এই লাইফস্টাইল আজকে কেন হয়েছে? তার কারণ হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি এই দলের জন্য। আজকে সারা দেশে যদি আপনি বিভিন্ন রাজনৈতিক দলের মুভমেন্ট দেখেন, দেখবেন বহু ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে, কোথাও সেক্রেটারির বিরুদ্ধে আন্দোলন হয়। তারা নির্দিষ্ট করে কারো দুর্নীতি দেখতে পেলে তার বিরুদ্ধে আন্দোলন করে। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গটা একটা পলিটিক্যাল সোসাইটি এবং প্রশাসনটা বাম জমানার পরও এই জমানায় একটা ওই রাজনীতিকরণ সম্পূর্ণ করা প্রশাসন, তো সেজন্য আক্রমণটা হচ্ছে নেতাদের বিরুদ্ধে বা রাজনৈতিক দলের বিরুদ্ধে। আর সবচেয়ে বেশি মজা লুটছেন তার এই আমলারা। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ শ্রমিক, অসংখ্য ধন্যবাদ। দেখুন, রাজ্য এক কথা বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না।
কেন্দ্র বলছে আমরা তো টাকা দিচ্ছি, টাকা দিতেও চাই, আগে হিসেবটা দিন। আবার এটাও ঠিক যে বিভিন্ন প্রকল্পে তো টাকা এসেছিল রাজ্যে, সেই টাকা কি গরিব মানুষের কাছে গেছে? বড় প্রশ্ন এটা। 100 দিনের কাজের টাকা লুটের অভিযোগ রাজ্য জুড়ে রয়েছে। গরিবদের হকের টাকা নাকি গেছে শাহজাহান বাহিনীর পকেটে। 100 দিনের কাজের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আমরা কথা বলেছিলাম উত্তর 24 পরগনা, সন্দেশখালী, মিনাখা সহ বিভিন্ন এলাকার গরিব মানুষের সঙ্গে। আমাদের ক্যামেরার সামনে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন সরবেরিয়ার গরিব মানুষগুলো। দেখুন। শাহজাহান ত্রাস, যে ভয় এতদিন অবিচার সত্ত্বেও মুখ বন্ধ ছিল, ভয় কাটিয়ে এবার মুখ খুলছেন স্থানীয়রা। পরের পর কুকীর্তি সামনে আসছে। শাহজাহানের বিরুদ্ধে জমি, ভেড়ি দখল, তোলাবাজি সহ একাধিক অভিযোগ আগেই উঠেছিল। এবার 100 দিনের কাজের টাকা নিয়েও শাহজাহান বাহিনীর বিরুদ্ধে টাকা লুটের অভিযোগ উঠল। সন্দেশখালী, সরবেরিয়ার 100 দিনের শ্রমিকদের অভিযোগ, 100 দিনের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকলেও তার ভাগ দিতে হয় শাহজাহান বাহিনীকে। মাছের ভেড়ি, জমি দখল থেকে ট্রিপল চুরি। শেখ শাহজাহানের অনুগামীদের দাপটে দিনের পর দিন সরকারি অনুদান থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ। শেখ শাহজাহানের মতো নেতারা যারা সাধারণ মানুষের ট্রিপল চুরি দিয়ে, ঘর চুরি দিয়ে এবং মাছের ভেড়ি দখল দিয়ে যেভাবে লুটপাট চালাচ্ছে, আমাদের মনে হয় আমরা এই টাকাটা নাও পেতে পারি। তৃণমূলের নেতা নেতৃত্বদের কারণে আমরা টাকাটা পাচ্ছি না। সেই টাকাটা আমরা খুব ভয়ে আছি যে আমাদের টাকাটা হয়তো লুট হয়ে গেছে, কারণ এদের কাজই তো ভেড়ি লুট করা, তারপরে নদীর চর থেকে বালি খাদান, বালি চুরি করে বিক্রি করা। মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি শ্রমিকরা, তবে তাদের আশঙ্কা ফের হয়তো লুট হয়ে যাবে। ভয় পাচ্ছি যে এই টাকাটা আবার ওই শেখ শাহজাহান বা তার অনুগামীরা যেভাবে লুটপাট করে খাচ্ছে, আমাদের টাকাটাও হয়তো খেয়ে নেবে। এই আতঙ্কের মধ্যে আমরা আছি। কি চাইছেন? আমরা চাচ্ছি আমাদের টাকাটা আমাদের সরাসরি অ্যাকাউন্টে আসলে আমরা খুব খুশি হব। শেখ শাহজাহানের মতো নেতারা সাধারণ মানুষের জমি দিয়ে, মাছের ভেড়ি দিয়ে তারা তো সত্যি লুট করে খায়। তাই আমরা চাইবো যেন এই টাকাটাও যেন লুট না হয়। তাই যাতে আমরা টাকাটা সঠিকভাবে পেতে পারি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই আবেদন রাখছি। সাধারণ মানুষের মতোই একই সুর এলাকার বিজেপি নেতৃত্বেরও। যে সাধারণ মানুষ যে আশঙ্কা করছে, এটাই সত্যি। এই টাকা ঘুরপথে অন্যভাবে গিয়ে আর ভোটের কাজে ব্যবহার করা। সন্দেশখালীর মানুষ কি পাবে মনে হচ্ছে আপনার টাকা? সন্দেশখালীর মানুষ কেন, সারা পশ্চিমবাংলার কোনো মানুষই এই টাকা পাবে বলে আমার মনে হয় না। যদিও তৃণমূল নেতৃত্ব শ্রমিকদের সেই আশঙ্কা উড়িয়ে দিলেন। টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে দাবি তৃণমূল নেতার। প্রকল্পের টাকা তো সেই মানুষের সরাসরি পৌঁছে দেওয়া হয়, তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে তিনি সেটা পেয়ে যান। সুতরাং এখানে তো মাঝখানে কোনো বাইপাস হওয়ার কথা না। কে কার নাম বলছে, কারোর হাতে তো টাকা দেওয়া হয় না। আপনার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে যাবে, আমার কাছেও দেওয়া হবে না। আমার এলাকায় যে রানি তুমি নিয়ে যাও, তোমার এলাকায় টাকাটা তো এরকম ব্যাপার নয় তো। বাহুবলে কি নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন শাহজাহান? তৃণমূলের দাপুটে নেতা গরিবের জমি দখল, এমনকি আদিবাসীদের জমিও ছাড়েননি। অন্তত এমনটাই অভিযোগ সরবেরিয়াবাসীর। ইডির ওপর হামলার পর থেকে বেপাত্তা শাহজাহান, তার টিকিটিও ছুঁতে পারছেন না কেউ। কিন্তু এলাকায় জমিদারের লেঠেলের মতোই তার বাহিনী তো আছেই। তাই 100 দিনের কাজের টাকা নিয়ে এখনো আশঙ্কায় ভুগছেন। কিন্তু প্রশাসন, শাহজাহানের সামনে প্রশাসনও কি ঠুটো জগন্নাথ? আসলে সন্দেশখালী, সরবেরিয়া তো দেখছে এখনো কেমন ধরা ছোঁয়ার বাইরে নিজেকে লুকিয়ে রেখেছেন সন্দেশখালীর সম্রাট শাহজাহান। বসিরহাট থেকে অর্ণব ব্রহ্মর রিপোর্ট, TV9 বাংলা।